কোনো ব্যাপার নয়। আমরা অনেক দিনই ভাই এখানে বসে আছি, আব্বুকে সালাম দিতে লজ্জা করে, তাই না? আমরা এখানে অনেক মায়েরা বসে আছি যারা স্বামীকে সালাম দিতে লজ্জা বোধ করি। অসম্ভব আশ্চর্য, স্বামীকে হ্যালো বলতে লজ্জা লাগে না, সালাম বলতে লজ্জা লাগে। বাপকে হ্যালো বলতে লজ্জা লাগে না, সালাম বলতে লজ্জা লাগে। এটা কোন শিষ্টাচার? হ্যালো খ্রিস্টানদের নীতি, হ্যালো ইহুদিদের নীতি, ওই ইংরেজদের নীতি। হ্যালো হ্যালো আমাদের নীতি নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। কথার পূর্বে আপনি সালাম দিয়ে কথা শুরু করবেন, কথার পূর্বে আপনি সালাম দিয়ে কথা শুরু করবেন, এটাই নীতি, এ কথাই ঠিক। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সালাম ছাড়াই তোমার সাথে কথা বলতে চেষ্টা করে, যে সালাম ছাড়াই তোমার সাথে কথা বলার চেষ্টা করে, তার সাথে কথা বলার অনুমতি দিও না, তাকে কথা বলার অনুমতি দিও না, তার সাথে তোমরা কথাই বলো না। তার মানে আব্বুর সাথে কথা বললে আগে সালাম দেওয়া লাগে, ভাইয়ের সাথে কথা বললেও আগে সালাম দেওয়া লাগে, স্ত্রীর সাথে কথা বললে আগে সালাম দেওয়া লাগে। আপনি যার সাথে কথা বলবেন বলুন না কেন, যদি জানতে পারেন সেটা হিন্দু, তাহলে তাকে সালাম দেওয়া লাগবে না। যদি জানতে পারেন সেটা খ্রিস্টান, তাহলে তাকে সালাম দেওয়া লাগবে না। যদি জানতে পারেন সেটা ইহুদি, তাহলে তাকে সালাম দেওয়া লাগবে না। আপনি অজান্তে যদি কাউকে সালাম দেন, আপনি যদি বুঝতেন আপনার লোকটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, সাঁওতাল, ডোম, চামার, যে জাতি যদি না বুঝতে পারেন তো সালাম দেন, এতে কোনো অসুবিধা